দেখো কমপ্লেক্স নাম্বারের স্টার্টিংয়ে আমরা আর কি একটু ইন্ট্রোডাকশন দিয়ে নেওয়া যাক যে হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার। যখনই আমরা কোনো টপিক স্টার্ট করি আমরা একটু ডিসকাস করি তো না যে সেই টপিকটা কী হচ্ছে, কেন হচ্ছে, কোথা থেকে আসছে। মানে ইন্ডাকশনে যখন আমরা করেছিলাম ইন্ডাকশনসটা কী, মানে কী ওয়েতে সামস করবো, কেনই বা করবো, তো সেই হিসাবে তো কমপ্লেক্স নাম্বারটা কী সেইটা নিয়ে আগে ডিসকাস করতে হবে। দেন কমপ্লেক্স নাম্বারের যে প্রপার্টি আছে, যে ওয়েতে সামস করবো, সেগুলো আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তো দেখ এখানে কমপ্লেক্স নাম্বার মানে একটা টাইপের, মানে নাম্বার মানে কি, তুমি নাম্বার সিস্টেম কী কী জানো সেটা নিয়ে আগে ভাবো। আমরা ছোটো কমপ্লেক্স নাম্বার কি সেটা জানতে গেলে আমি নাম্বার সিস্টেম নিয়ে একটু বলি। আমরা ফার্স্ট যেটা সবচেয়ে স্মলেস্ট, একদম সবচেয়ে স্মলেস্ট বা স্টার্টিং নাম্বার সিস্টেম কোনটা? সবচেয়ে স্মলেস্ট, বা যদি বলি যে আমরা স্টার্টিং, মানে একদম প্রাইমারি নাম্বার সিস্টেম কোনটা বলো? আর নাম্বার সিস্টেম বলেছি, নাম্বার সিস্টেম মানে যে পুরো একটা সেট, ন্যাচারাল নাম্বার সেট, এটা প্রাইমারি সেট একটা, মানে এটা সবচেয়ে স্মলেস্ট। বিকজ ন্যাচারাল নাম্বার তোমার স্টার্ট হয় কোথা থেকে? 1 থেকে স্টার্ট হয়। তুই ভালো করে ভেবে দেখ, মানে একটু পাস্টে ফিরে যাও, ও ছোটোবেলায় ফিরে যাও, ঠিক আছে? লোকে বলে না যে অতীত মনে রাখতে নেই, কিন্তু আমি বলি ম্যাথামেটিক্সে অতীত মনে রাখতে হয়, ঠিক আছে? পাস্ট ভুলে গেলে হবে না। তো ন্যাচারাল নাম্বারটা কি সবচেয়ে স্মলেস্ট নাম্বার। তারপরে কি আসে বলতো? ন্যাচারাল নাম্বার থেকে জাস্ট একটু বড় নাম্বার কি হবে? হোল নাম্বার। মানে দ্যাট মিনস ন্যাচারাল নাম্বার সাবসেট অফ হোল নাম্বার। আমরা লিখতে পারি তো এটা, ন্যাচারাল নাম্বার সাবসেট অফ হোল নাম্বার। হোল নাম্বারের পরে হোল নাম্বারের থেকে একটু বড় সেট কি হবে? ইন্টিজার। ইট ইজ ডিনোটেড বাই জেড। জেডকে আমরা ইন্টিজারদের ডিনোট করি, বা আই দিয়ে অনেক সময় লেখা হয়। বাট ইন্টিজারের থেকে বড় সেট কি আছে? এরপরে আমরা কি লার্ন করেছিলাম? রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার ইজ ডিনোটেড বাই কিউ। ওকে, এই রেশনাল নাম্বারের পরে আর কি নাম্বার আছে? আর কি নাম্বার শিখেছি তারপরে? না, রেশনাল নাম্বারের পরে আমরা শিখেছি ইররেশনাল নাম্বার। পি দিয়ে আমরা ইররেশনাল নাম্বারকে ডিনোট করি। কিউ দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়? রেশনাল নাম্বার। আর পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ইররেশনাল নাম্বার। তো অ্যাকচুয়ালি এখানে আমাদের মধ্যে কনফ্লিক্ট হয় যে মানে যত ম্যাথামেটিশিয়ান, যত সায়েন্টিস্টরা আছে, তো কোনো ম্যাথামেটিশিয়ান এটা প্রুভ করতে পারেনি যে হুইচ ইজ লার্জার, রেশনাল নাম্বার অর ইররেশনাল নাম্বার, মানে পি বড় না কিউ বড়, ঠিক আছে? মানে পি সেটটা কি? ইরেশনাল নাম্বারের সেট। তো ইরেশনাল নাম্বারের যে টোটাল সেটটা আছে সেই সেটটা বড় সেট হবে নাকি না রেশনাল নাম্বারের সেট বড়, সেটা কেউ আজ অব্দি মানে এটা ডিসকভার হয়নি এখনো অবধি। তো আমি কি করে বলতে পারবো? না, তারাই পারেনি, তো আমি কে? তো সেখানে ইরেশনাল নাম্বার মিনস কি, তোমার √3, √2 লাইক দ্যাট, যে কোনো সার্চ হতে পারে, প্লাস নন টার্মিনেটিং যে ডেসিমেলগুলো হয় সেগুলো তুমি এই রেশনাল নাম্বারের মধ্যে পড়ছে। আর রেশনাল নাম্বার মিনস কি? এনি নাম্বার হুইচ ইজ ইন দ্য ফর্ম অফ p/q। p/q ফর্মেটে লিখতে পারছো, মানে ওটা রেশনাল নাম্বারের মধ্যে তুমি ওটাকে ইনক্লুড করতে পারছো। তো এখানে আমাদের কনসেপ্ট আছে কি, রেশনাল নাম্বার হোক বা পি হোক, ঠিক আছে, যে কোনো একটা হতে পারে। তো রেশনাল নাম্বার যদি হয়ে যায়, রেশনাল নাম্বার সাথে তুমি যদি পি অ্যাড করো, দ্যাট উইল বি রিয়েল নাম্বার। দ্যাট মিনস এই রেশনাল নাম্বার সেট এই সাবসেট অফ রিয়েল নাম্বার সেট। তো রিয়েল নাম্বার সেট মানে কি? এই কিউ প্লাস পি, মানে ইরেশনাল নাম্বার আর রেশনাল নাম্বার যদি তুমি অ্যাড করে দাও, অল টুগেদার যে সেটটা তুমি পাবে সেটাকে আমরা বলি রিয়েল নাম্বার। তো আমি ছোটোবেলায় বলতাম না, ছোটোবেলা মিনস 9-10-এ তোদেরকে বলতাম যে থিঙ্ক অ্যাবাউট এনি নাম্বার দ্যাট ইজ আ রিয়েল নাম্বার। তুমি যে কোনো একটা নাম্বার চিন্তা করো, সেটা রিয়েল নাম্বার হবে। তো এটা আমরা যখন ছোটো থাকতাম বলতাম, তাই না? তো কজ আমি তখন ওই ক্লাস 10 অবধি আমাদের কাছে এই নাম্বার সিস্টেমটাই আমাদের কাছে ছিল, যে ন্যাচারাল নাম্বার থেকে স্টার্ট, হোল নাম্বার, তারপরে জেড, তারপরে কিউ, তারপরে আর। আর আর মিনস পি প্লাস কিউ। ততদিন অবধি ঠিক আছে। বাট ক্লাস 11-এ উঠে গেছি, এখন আমাদের নতুন একটা নাম্বার সিস্টেম, সেটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স নাম্বার। তো সেটা কী টাইপের নাম্বার, সেটা কোথা থেকে তোমাদের এসছে সেটা একটু বলে দিই। যখন আমরা সিধারাচিলা ফর্মুলা ইউজ করতাম, x = -b ± √b² - 4ac/2a, ঠিক আছে, যখন এই ফর্মুলাটা আমরা ইউজ করতাম, আমাদের কাছে না এই b² - 4ac-কে কী বলি? ডি বলা হয়, ডি ফর ডিসক্রিমিন্যান্ট। তো এই ডি এর ভ্যালুটা যখন নেগেটিভ আসতো, ইফ হোয়েন ডি ইজ নেগেটিভ, তখন আমরা কি বলতাম? যে রুটস আর ইমেজিনারি। তখন আমরা বলতাম রুটস আর ইমেজিনারি বা নট রিয়েল, মানে রিয়েল না। তো ডি <0 মিনস কি? এই b² - 4ac যে ভ্যালুটা, সেটা একটা নেগেটিভ ভ্যালু আসবে। তো নেগেটিভ ভ্যালু লেট ইট বি -2। দ্যাট মিনস ডি = -2 তুমি চুজ করছো। তো ডি যদি -2 হয়, দ্যাট মিনস √b² - 4ac দ্যাট শুড বি √(-2).
তো এই যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা আমার হচ্ছে গিয়ে ফাইন্ড করাটা খুবই মুশকিল। আমরা ক্লাস 10 অবধি এই ভ্যালুটা কী বলবে, মানে কী রিপ্রেজেন্ট করে এটা, সেটা আমরা জানতাম না। তো দ্যাটস ওয়াই আমি এটাকে বলতাম নট রিয়েল বা ইমেজিনারি নাম্বার। তো √2কে আমরা কী ওয়েতে ভাবতে পারি, এই নাম্বারটাকে আমরা কী ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি সেটা নিয়ে একটু ভাবা উচিত। এটাকে আমি লিখতে পারি এইভাবে, -1 × 2, তো দ্যাট মিনস √1 × √2। তো √2 তো তুমি জানো, দ্যাট ইজ ইরেশনাল নাম্বার, বাট √1 এই নাম্বারটাই আমি জানি না এই নাম্বারটা কী হতে পারে। তো এই নাম্বারটাকেই আমাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি এই √1 এই নাম্বারটাকেই আমরা বলি ইমাজিনারি নাম্বার। ওকে, ইমাজিনারি নাম্বারটা স্টার্ট হয় কি দিয়ে, আই দিয়ে স্টার্ট হয়। তো তুমি ওই লজিকেই আমরা √1কে আমি আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অ্যাজ সিম্পল। তো দ্যাট মিনস তুমি এটাকে কী রিপ্রেজেন্ট করলে, √2 × i। ঠিক আছে, পুরো ডিটেলে বলবো কমপ্লেক্স নাম্বার কী, কেন হয়, সবটাই বলা হবে। তো দেখো √2i তুমি পেয়ে গেলে। তো এটা কি একটা নিউ একটা নাম্বার তোমার দেখতে পাচ্ছি না, এটা একটা নিউ নাম্বার। এটা তো আমি √2 × i, নর্মাল তুমি যদি রিয়েল লাইন ড্র করো, একটা রিয়েল লাইন মানে কি, মিডিলে 0 অ্যান্ড লেফটে তোমার -1 -2 অ্যান্ড কন্টিনিউ -∞ অবধি, অ্যান্ড রাইটে +1 +2 আপ টু +∞ অবধি। তো এই রিয়েল লাইনের মধ্যে √2iটাকে আমি কীভাবে পুট করবো, দ্যাট ইজ ইম্পসিবল। √2i কোথায় বসাবো, তাই না, জায়গায় তো নেই। মানে এই নাম্বারগুলো তো ডিফারেন্ট নাম্বার, সেখানে √2i দিয়ে তো কোনো কিছু রিপ্রেজেন্টেশন আসবেই না। তো রিয়েল লাইনে তুমি এটাকে পুট করতে পারো না। তাই রিয়েল লাইনে যদি পুট করা যায় না, এরপরে রিয়েল নাম্বারের সাথে কানেক্টেড তোমার কী প্লেন আছে, তোমার ওই কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, মানে যেটা আমাদের গ্রাফ হয়, তাই না, এই যে এক্স অ্যাক্সিস থাকে, ওয়াই অ্যাক্সিস থাকে। তো এটা হচ্ছে গিয়ে রিয়েল লাইনের রেসপেক্টে তোমার একটা স্পেস, 2 ডাইমেনশনাল স্পেস এটাকে বলা হয়। রিয়েল লাইনের অ্যাকর্ডিং আমরা একটা 2 ডাইমেনশনাল স্পেস ক্রিয়েট করেছিলাম টু পুট মানে একটা দুটো নাম্বারকে কী করে পুট করতে হয়, তাই না, দুটো নাম্বারকে কী করে পুট করবো সেই কনসেপ্ট দিয়ে আমরা 2 ডাইমেনশনাল স্পেস আমরা ক্রিয়েট করা হয়েছিল, যেখানে হচ্ছে গিয়ে এই মিডলটা হচ্ছে কি অরিজিন, দুটো রিয়েল লাইন পারপেন্ডিকুলারলি কাট করে আছে অ্যাট দ্য অরিজিন। তো সেটা আমরা 2 ডাইমেনশনাল স্পেস পাই। তো এই স্পেসে কোথাও আমি √2iকে আমি বসাতে পারছি না, তো ওখানে প্রবলেম হচ্ছে। তাই ওর পরেই এই নাম্বারটাকে আমি কি বলবো, এই নাম্বারটাকে নেম দেওয়া হয়েছে কমপ্লেক্স নাম্বার বলে। রিয়েল নাম্বার অবধি তো আমাদের কাছে ছিল, তারপরে এসে আমাদের দেখছি যে আমরা এই √1 এই নাম্বারটাকে তো আমি কোথাও পুট করতে পারছি না। তো এই নাম্বারের ভ্যালু কী হতে পারে, তো এই নাম্বারটাকে অ্যাকচুয়ালি আমরা ইমেজিনারি নাম্বার হিসেবে নাম দিয়ে এর রেসপেক্টে আমি নতুন করে একটা প্লেন বা নতুন করে একটা কনসেপ্ট বের করা হয়েছে, যেটা কিনা আমরা বলছি কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স প্লেন। মানে এটা কি একটা প্লেন রয়েছে, একটা স্পেস রয়েছে, এটাকে 2 ডাইমেনশনাল আমি স্পেস বলছি, যেটাকে আমরা কি বলি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো এটা একটা 2 ডাইমেনশনাল প্লেন রয়েছে। তো এই ওয়েতে তো আমি ওই 2iকে পুট করতে পারি না। তো তাই এটাকে পুট করার জন্য আমরা নতুন একটা প্লেন কনসিডার করেছি, সেটাকে আমরা বলি কি কমপ্লেক্স প্লেন, সেটাকে আমরা বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এখন দেখতে হবে আমাদেরকে যে এই কমপ্লেক্স প্লেনে কমপ্লেক্স নাম্বারকে আমরা কী করে রিপ্রেজেন্ট করি। তুমি যদি নর্মালি যে কোনো 2কে রিপ্রেজেন্ট করতে হয়, 2 লিখবে, জাস্ট 2। তো কি এক্স অ্যাক্সিসের ওপর তুমি 2 পয়েন্ট থাকতে পারে, ওয়াইয়ের ওপর 2 পয়েন্ট থাকতে পারে, তাই না, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। তো এই ওয়েতে আমরা রিয়েল লাইনের নাম্বার পুট করতাম। তো আমাদের এখন কী দেখার দরকার, আমরা নর্মালি এই কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য যে প্লেনটা আমরা যে প্লেনের আইডিয়াটা আমরা নিয়েছি সেটাকে আমরা কমপ্লেক্স প্লেন বলি। তো এই কমপ্লেক্স প্লেনে আমি আমাদের কমপ্লেক্স নাম্বারকে কী করে রিপ্রেজেন্ট করবো সেটা আমাদের দেখতে হবে এখন। ঠিক আছে, তো একটা কমপ্লেক্স নাম্বারের যে জেনারেল ফর্ম সেটা আমি বলে দিই। জেনারেল ফর্ম হচ্ছে কি তোমার a + ib, that is the general form of a complex number. What is a? Where a and b, that should be real number. Okay, a and b এটাকে আমরা রিয়েল নাম্বার বলি। and what is a? just শুধু a পার্টটাকে, only a part is called the real part of that complex number, and b itself called complex part বা imaginary part. b is called imaginary part of the complex number. ঠিক আছে, তো এটা অলওয়েজ মনে রাখবে যে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা a + ib এই ফরম্যাটে আমরা ডিনোট করতে পারি। অ্যান্ড যেখানে কিনা a and b বোথ শুড বি রিয়েল নাম্বার, বাট যে পার্টটা থাকে না, মানে এক্সেপ্ট i যে পার্ট থাকে সেই পার্টটাকে আমরা রিয়েল পার্ট বলি। আর ইনক্লুডিং i যেই পার্টটা থাকে অনলি সেই পার্টটাকে ইমেজিনারি পার্ট বলি। আইটাকে নেবে না কিন্তু, ঠিক আছে, আইটাকে বাদ দিয়ে।
মানে আই এর সাথে যে থাকবে দ্যাট ইজ কল্ড ইমাজিনারি পার্ট। ঠিক আছে, তো এটাকে আমি রিপ্রেজেন্ট কীভাবে করবো? অ্যাজ ইট ইজ, তোমরা 2 ডাইমেনশন জিওমেট্রি যেভাবে পড়েছো, কমপ্লেক্স নাম্বারকে তো আর এছাড়া অন্য কোনো ডাইমেনশন দেওয়া যায় না, 2 ডাইমেনশনের মধ্যেই আমি এটাকে রিপ্রেজেন্ট করতে হবে। বাট হাউ টু রিপ্রেজেন্ট ইট? অ্যাজ ইট ইজ খুবই সিম্পল। দেখো, তুমি নর্মালি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমরা জানি, কমপ্লেক্স প্লেনে কি একটু ট্রিক করা হয়েছে। মানে আজকাল কী বলতো, ওই নতুন ফোনগুলো বেরোয় না, যে তোর কি রেডমি নোট 4 হ্যান ত্যান কত কিছু নাম আছে, নোট 4 অনেকদিন আগেকার, ওই Mi 11 হ্যান ত্যান কত কিছু নাম আছে। তো বেসিক্যালি তুই দেখবি যে আজকাল ম্যাক্সিমাম ফোন বেরোচ্ছে সবই সেম থাকে, হয়তো পার্টিকুলার কিছু ক্যামেরা চেঞ্জ করে দিল, পার্টিকুলার ডিজাইন চেঞ্জ করে দিল, তো নতুন একটা মডেল বেরিয়ে গেল। তো মানে খুবই স্মলেস্ট চেঞ্জ করে নতুন কোনো ফোন লঞ্চ করে দিচ্ছে। তো আমাদের এখানে সেম, মানে 2 ডাইমেনশনাল স্পেসটাকে একটু ট্রিকিভাবে চেঞ্জ করে কমপ্লেক্স প্লেন বানিয়ে দিয়েছে। এটাকে আমি নামটা লিখে দিই, আর্গান প্লেন অর কমপ্লেক্স প্লেন, যেটা ইচ্ছা করুন। তো চেঞ্জ কি করা হয়েছে দেখো, নর্মালি তো আমরা 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে কী করেছি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো সেই এক্স অ্যাক্সিসটাকে কমপ্লেক্স প্লেন ওয়াইজ আমরা এটাকে বলি রিয়েল অ্যাক্সিস, অ্যান্ড যে ওয়াই অ্যাক্সিসটা রয়েছে সেটাকে আমরা বলবো ইমাজিনারি অ্যাক্সিস। জাস্ট এইটুকুই ট্রিক করা হয়েছে, আর কিছু নেই। বাকি অ্যাজ ইট ইজ 2 ডাইমেনশনাল জিওমেট্রি, খালি ওই নেগেটিভ নাম্বার, ওই মানে কমপ্লেক্স পার্টটাকে পুট করার জন্য জাস্ট আমি এটাকে ট্রিক করেছি। এবার কী করে পুট করবো দেখো, এ প্লাস আইভি, তো যেখানে একে বলা হয় রিয়েল পার্ট, তার মানে এই যে এই পার্টটা থাকবে, এ পার্টটা এ কোথায় পুট হবে? রিয়েল অ্যাক্সিসে পুট হবে। তো মনে করো এখানে তোমার এ ভ্যালুটা এ রয়েছে, যেটা কিনা এ পয়েন্ট, অরিজিন থেকে এ ডিস্টেন্সে রয়েছে। অ্যান্ড বি হচ্ছে কি ইমাজিনারি পার্ট, মানে বিটা তাহলে কোথায় থাকবে? এই ইমাজিনারি অ্যাক্সিসে থাকবে। তো অরিজিন থেকে সাপোজ বি ডিস্টেন্সে তোমার এখানে বি পয়েন্টটা রয়েছে, ঠিক আছে। বাট আমি যখন কোনো পয়েন্ট লিখি একটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে, সেখানে কি একটা পয়েন্ট ডিনোট করি আমি নর্মাল সিঙ্গেল দিয়ে? আমি পয়েন্ট কীভাবে রিপ্রেজেন্ট করি? এ কমা বি না, দ্যাট ইজ কল্ড অর্ডার পেয়ার। আমি এই অর্ডারে একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করি, তো সেখানেও সেম থাকবে। তো তুমি যদি পয়েন্ট রিপ্রেজেন্ট করো, এই এ অরিজিন থেকে ডিস্টেন্স এ অ্যান্ড অরিজিন থেকে ডিস্টেন্স বি, তো পারপেন্ডিকুলার নিয়ে যদি তুমি একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করো, সেই পয়েন্টটা কী দেবে তোমাকে? পয়েন্টটা দেবে তোমাকে এ কমা বি পয়েন্ট দেবে অ্যাকর্ডিং টু দ্য কোঅর্ডিনেট সিস্টেম। বাট সেই পয়েন্টটাই তোমাকে রিপ্রেজেন্ট করবে এ প্লাস আইবি ইন দ্য কমপ্লেক্স প্লেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, মানে তুমি কোঅর্ডিনেট জিওমেট্রি যেরকম পড়েছো তার অ্যাকর্ডিংই এখানে কাজ হবে। জাস্ট আমার এখানে এক্সট্রা কী আছে, এই বি পার্টটা আমাকে ইমাজিনারি অ্যাক্সিস রিপ্রেজেন্ট করবে, যার সাথে তোমার আই থাকবে সেটা আমরা ইমাজিনারি অ্যাক্সিস হিসাবে ট্রিট করবো, জাস্ট সিম্পল এটাকে রিপ্রেজেন্ট করার জন্য। তো এ প্লাস আইবি যে কমপ্লেক্স নাম্বার থাকে, এটাকে রিপ্রেজেন্ট করতে গেলে কী করতে হবে? জাস্ট দেখে নাও তুমি রিয়েল পার্ট কী আছে আর ইমাজিনারি পার্ট কী আছে। তো রিয়েল পার্ট কমা according to the coordinate system, the point will be represented by real part comma imaginary part. Okay, that means if a complex number is in the form of 5 plus 3i, then এর corresponding পয়েন্টটা কী হবে? Point will be represented by 5,3. 5,3 পয়েন্টটা তোমার রিপ্রেজেন্ট হবে, ঠিক আছে। তো সিমিলারলি -2 plus 3i যদি থাকে, the point will represented by -2,3. সিমিলারলি -5 -6i যদি থাকে, নট কমা, -5, -6, রাইট। অ্যান্ড বাকি সব কনসেপ্ট না। অ্যান্ড সো ইন দ্যাট ম্যানার আমি এখানে জাস্ট এ লিখেছি, তো এ তো লিখতে পারবো না, দ্যাট ইজ দ্য পয়েন্ট। অ্যান্ড হাউ টু রিপ্রেজেন্ট আ পয়েন্ট? জাস্ট ইন অর্ডার পেয়ার। একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে অর্ডার পেয়ারে লিখতে হয়। তো এখানে যদি অরিজিন থেকে ডিস্টেন্স যদি এ হয়, তো এই পয়েন্টটা আমি কি লিখবো? a,0. And if distance from origin to the point is b, then the point will be represented by 0, b on y-axis or on imaginary axis. যেটাই হোক দুটো সেমই, মানে জাস্ট নতুন করে নেমিং দেওয়া হয়েছে। মানে তুমি বলতে পারো যে একটা ফোন আছে যার নতুন করে নাম দেওয়া হয়েছে, অ্যাজ ইট ইজ, ঠিক আছে। তো দ্যাট ইজ কমপ্লেক্স প্লেন বা আর্গান প্লেন, আর কিচ্ছু নেই এখানে। কমপ্লেক্স বা আর্গান প্লেনের তোমার মিনিংটা কি বলে দেওয়া হয়েছে, আর বাকি যা কনসেপ্ট সব 2 ডাইমেনশনাল স্পেসেরই কনসেপ্ট অলরেডি জানা আছে, দ্যাট ইজ। তো আর কি, মানে এখানে যদি বলতে হয় যে সাপোজ কমপ্লেক্স নাম্বার থাকতে পারে, যদি আমি বলি যে এই কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে লাই করছে, ইন হুইচ কোয়াড্রেন্ট ডাজ দ্য কমপ্লেক্স নাম্বার লাই,
তার জন্য আমি কি দেখব, দেখতে হবে যে এই কমপ্লেক্স নাম্বারের অ্যাকর্ডিং কি পয়েন্ট রিপ্রেজেন্ট হচ্ছে। সাপোজ আমি একটা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দিলাম এক্স প্লাস আই ওয়াই, কোয়েশ্চনে বলছি ইন হুইচ কোয়াড্রেন্ট ডাজ দ্য কমপ্লেক্স নাম্বার লাই। তো সেই কোন কোয়াড্রেন্টটা লাই করছে সেটা তুমি বুঝতে গেলে এই কমপ্লেক্স নাম্বারটা কি পয়েন্ট রিপ্রেজেন্ট করছে তোমাদের সেটা বুঝতে হবে। তো সিমিলারলি আমি যদি এই কমপ্লেক্স নাম্বারে আসি, ইন হুইচ কোয়াড্রেন্ট ডাজ দ্য কমপ্লেক্স নাম্বার -5 -6i লাই, দ্যাট মিনস ইট ইজ ফর্মটা কি আছে -5 -6i। তো নেগেটিভ 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 ফর্মেট কোথায় থাকে, থার্ড কোয়াড্রেন্টে না। ইন ফার্স্ট কোয়াড্রেন্ট অল আর পজিটিভ, ইন সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ কমা নেগেটিভ, ইন থার্ড কোয়াড্রেন্ট নেগেটিভ কমা নেগেটিভ, অ্যান্ড ইন ফোর্থ ইট ইজ পজিটিভ, সরি এটা ভুল হয়েছে, এটা নেগেটিভ কমা পজিটিভ হতো আর এটা হচ্ছে পজিটিভ কমা নেগেটিভ হবে, তাই তো। পজিটিভ এক্স পজিটিভ ওয়াই, পজিটিভ পজিটিভ, নেগেটিভ এক্স পজিটিভ ওয়াই, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ এক্স নেগেটিভ ওয়াই, সো নেগেটিভ নেগেটিভ, নেগেটিভ ওয়াই পজিটিভ এক্স, তো পজিটিভ এক্স আর নেগেটিভ ওয়াই তাই রয়েছে। তো টু ডাইমেনশনাল যেরকম তুমি পড়েছো তার অ্যাকর্ডিংলি তুমি বলবে যে ওই কমপ্লেক্স নাম্বারগুলো কোন কোয়াড্রেন্টে লাই করছে। তো কনসিকুয়েন্টলি এই -2 + 3i এই কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে লাই করবে, in which quadrant does the complex number -2 + 3i will lie? It will lie in the second quadrant, তাই তো। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করবে, এটা লাই করছে থার্ড কোয়াড্রেন্টে, অ্যান্ড সিম্পলি এটা লাই করছে কোনটা, ফার্স্ট কোয়াড্রেন্টে, ব্যাস। হ্যাঁ, এবার যেটা বলা হয় যে ইফ টু কমপ্লেক্স নাম্বারস আর ইকুয়াল, মানে দুটো কমপ্লেক্স নাম্বার তো ইকুয়াল হতেই পারে না। দ্যাট মিনস সাপোজ একটা কমপ্লেক্স নাম্বার আছে নাম্বার 1, সেটাকে আমি z1 দিয়ে রিপ্রেজেন্ট করছি, দ্যাট ইজ a1 + i ইন্টু b1, অ্যান্ড আরেকটা কমপ্লেক্স নাম্বার z2 আছে যেটাকে আমি a2 + i ইন্টু b2 দিয়ে রিপ্রেজেন্ট করছি। আমি বললাম যে ইফ z1 ইকুয়াল টু z2, দ্যাট মিনস ইফ টু কমপ্লেক্স নাম্বারস আর ইকুয়াল, যদি দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হয় দেন কী হবে, হোয়াট উইল বি দ্য কন্ডিশন। হ্যাঁ, তার রিজনটা কি আমি একটু বলি, যে এর করেসপন্ডিং পয়েন্ট কী হবে a1, b1, আর এর করেসপন্ডিং পয়েন্ট কী হবে a2, b2। সো ইফ z1 ইকুয়াল টু z2 দেন উই ক্যান সে দ্যাট a1, b1 will be equal to a2, b2. So if two ordered pairs are same বা equal, then their corresponding terms are will be equal. That means a1 equal to a2 and b1 equal to b2. Or you can say like this, after this step you can say like this, a1 + ib1 equal to a2 + ib2, and in complex number we can compare the like terms from both the sides. In complex number we can compare the like terms, na like terms means কি যে সেম টার্মগুলো আমি both সাইডে কম্পেয়ার করতে পারি। মানে আমি এখানে লিখবো যে কম্পেয়ারিং, পুরোটা লিখছি না, মুখে তো বলে দিলাম না, কম্পেয়ারিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, কম্পেয়ারিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট। তো রিয়েল পার্টগুলোকে তুমি কম্পেয়ার করবে আর ইমাজিনারি পার্টগুলোকে তুমি কম্পেয়ার করবে। রিয়েল পার্ট মানে কি, এই a1 a2 এগুলো রিয়েল পার্ট, তো a1 ইকুয়াল টু a2, মানে রিয়েল পার্টগুলোকে ইকুয়াল লিখবে আর ইমাজিনারি পার্টগুলোকে ইকুয়াল লিখবে। অ্যান্ড ইমাজিনারি পার্ট কি, b1 b2। এখানে অনেক স্টুডেন্টের কিন্তু কনসেপ্ট থাকে যে স্যার আমি ib1 ইকুয়াল টু ib2 লিখবো। আরে বাবা, ইমাজিনারি পার্ট বলেছি, তো ইমাজিনারি পার্টের সাথে আই যায় না, আই এর সাথে যে থাকবে দ্যাট ইজ কল্ড ইমাজিনারি পার্ট। ওই বলে না চোরের সাথে যে থাকবে সে চোর হয়, তো ওই টাইপের কনসেপ্ট। তো ib1 and ib2, b1 and b2 are called imaginary part, so that means b1 will be equal to b2, মানে ইমাজিনারি পার্টগুলোকে তুমি ইকুয়াল করছো, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড ইকুয়ালিটি অফ দ্য কমপ্লেক্স নাম্বার। হাউ টু অ্যাড টু কমপ্লেক্স নাম্বার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মানে দুটো কমপ্লেক্স নাম্বারকে তুমি অ্যাড কী করে করবে আমি এখানে একটু দেখে দিচ্ছি। এখানে হাউ টু অ্যাড টু কমপ্লেক্স নাম্বার, নর্মালি সাপোজ a1 মানে z1 + z2 তুমি ফাইন্ড করবে না, তো z1 + z2 তুমি কী করে ফাইন্ড করবে, a1 + ib1 তারপরে প্লাস a2 + ib2। সো হাউ টু অ্যাড ইট, সিম্পল, এখানে পার্ট কি দুটো পার্ট, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। তো উই হ্যাভ টু অ্যাড দ্য রিয়েল পার্ট অ্যান্ড উই হ্যাভ টু অ্যাড দ্য ইমাজিনারি পার্ট। তো a1 আর a2কে একসাথে নিয়ে নিই, a1 + a2 আর প্লাস ib1 + ib2। তো a1 + a2 together it is a real part, take common I, it will be b1 + b2, এই দুটো থেকে I কমন যাচ্ছে, তাহলে b1 + b2 হয়ে গেল। দ্যাট ইজ দ্য ফাইনাল আনসার, উই ক্যান অ্যাড
টু কমপ্লেক্স নাম্বার লাইক দিস, মানে এই দুটো কমপ্লেক্স নাম্বার Z1 Z2 ছিল, এই দুটোকে তুমি এই ফর্মে অ্যাড করতে পারো, সেম ফর্মে তুমি সাবট্রাক্ট করতে পারো, ডিভিশনও পসিবল, মাল্টিপ্লিকেশনও পসিবল, ঠিক আছে। তো সেগুলো ওয়ান বাই ওয়ান আমরা ক্যালকুলেশনসে দেখবো, বাট নর্মাল ওভারঅল এইটুকু দেখে নাও। এরপরে আমরা আসছি যে মডিউলাসের কনসেপ্টে, সেটা আমি কমপ্লেক্স নাম্বারে আসবো, বাট এত অবধি দেখে নাও ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তো আমরা মাল্টিপ্লিকেশন দেখে নিই। হোয়াট ইজ মিন বাই মাল্টিপ্লিকেশন অফ টু কমপ্লেক্স নাম্বার? মাল্টিপ্লিকেশনের বেঙ্গলি কেউ জানো? হ্যাঁ, গুণফল, নট শুধু গুণফল, ঠিক আছে। তো যাই হোক, হ্যাঁ, রাইট। তো এনিওয়ে, মাল্টিপ্লিকেশন কি, হোয়াট ইজ, হাউ টু মাল্টিপ্লাই টু কমপ্লেক্স নাম্বারস। তো জাস্ট মাল্টিপ্লাই Z1 ইন্টু Z2, Z1 আর Z2 তুমি মাল্টিপ্লাই করো। হ্যাঁ, সো Z1, ওটা বলছি দেখি আমি, ওয়ান বাই ওয়ান আসবে, A1 প্লাস IB1, A2 প্লাস IB2, নর্মাল মাল্টিপ্লিকেশন, অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন। A1 উইল বি মাল্টিপ্লাইড বাই থ্রু ওয়ান, মানে পুরোটা, মানে A1 মাল্টিপ্লাই হবে পুরোটার সাথে, সেকেন্ড টার্ম যা আছে, আর IB1টাও মাল্টিপ্লাই হবে পুরোটার সাথে, A2 প্লাস IB2। তো A1 ইন্টু A2 প্লাস A1 B2, IB1 ইন্টু A2, IB1 A2, I ইন্টু I স্কোয়ার, B1 ইন্টু B2। এবার খুবই একটা ইন্টারেস্টিং রেজাল্ট, A1 A2 থাকলো, এই দুটো দেখো ইমেজিনারি পার্ট আছে, তো এখানে যদি তুমি I কমন নিতে পারছো, তাহলে কী থাকে, A1 প্লাস A1 B2 প্লাস B1 A2 থাকবে। অ্যান্ড হোয়াট ইজ মিন বাই I স্কোয়ার, আমি কিছুক্ষণ আগে কী বললাম, I মিনস রুট ওভার অফ -1, বড় করে লিখতে হবে একদম। সো হোয়াট উইল বি I স্কোয়ার করলে কত হবে, বোথ সাইড স্কোয়ার করো, ইট উইল বি -1। তো I স্কোয়ার ভ্যালু কত হচ্ছে আমাদের, -1 আসছে। তো জাস্ট পুট ইট হিয়ার, তো -1 পুট করলে কত আসে, মাইনাস অফ B1 ইন্টু B2। তো জাস্ট অলওয়েজ যখন তুমি কমপ্লেক্স নাম্বার লিখবে না, অলওয়েজ রাইট ইন দ্য ফর্ম অফ রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট। আগে রিয়েল পার্ট থাকবে, দেন প্লাস ইমাজিনারি পার্ট থাকবে। তো রিয়েল পার্ট মিনস A1 A2, এই মাইনাস B1 B2, দ্যাট ইজ দ্য রিয়েল পার্ট, প্লাস I ইন্টু A1 B2 প্লাস B1 A2। অলওয়েজ এই ফর্ম্যাটটা মেনটেন করবো আমি, মানে A প্লাস BI, এই ফর্ম্যাটটা কিন্তু অলওয়েজ কমপ্লেক্স নাম্বারের যে স্ট্যান্ডার্ড ফর্ম সেটা আমরা মেনটেন করবো। ওকে, নেক্সট কি, মডিউলাস অফ আ কমপ্লেক্স নাম্বার, CN, কমপ্লেক্স নাম্বারকে আমরা CN দিয়ে বলছি। হ্যাঁ, কার্টুন নেটওয়ার্ক। দেখো মডিউলাস মিনস কি, সাপোজ Z ইকুয়াল টু, লেট Z ইকুয়াল A প্লাস IB, দ্যাট ইজ আ কমপ্লেক্স নাম্বার। তো মডকে আমরা রিপ্রেজেন্ট করি লাইক দিস না, মড Z, দ্যাট ইজ ইকুয়াল টু মড অফ A প্লাস IB। এই মডিউলাসের কনসেপ্ট কি, এর ডেফিনেশন কি, ডেফিনেশন হচ্ছে গিয়ে মডিউলাস অফ Z, এই যে মডিউলাস অফ জেডকে আমি এখানে লিখছি, মডিউলাস অফ জেড এর মিনিং কি, দ্যাট ডিস্টেন্স অফ দ্য কমপ্লেক্স নাম্বার ফ্রম দ্য distance of the complex number from the origin, মানে অরিজিন থেকে কমপ্লেক্স নাম্বারের যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলছি মডিউলাস অফ জেড, অ্যান্ড ইট ইজ রিপ্রেজেন্টেড বাই মড জেড। ক্লিয়ার? তো দেখো এখানে এটাকে আমি মডিউলাস অফ জেডটাকে তো নর্মালি বললাম কি ডিস্টেন্স, তো ডিস্টেন্স আমরা কীভাবে মেজার করি, দেখো জেড ইকুয়াল টু A প্লাস IB না, ইট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য পয়েন্ট A, B। হ্যাঁ, কিছু বলছো? এটা যেটা এখন করাচ্ছি, এতক্ষণ কিছু করাইনি, কথা হচ্ছে না। তো মডিউলাস কি, Z ইকুয়াল টু A প্লাস IB, তো যে A প্লাস IBটা কি, AB এই পয়েন্টটা রিপ্রেজেন্ট করবে। তো AB পয়েন্ট যদি রিপ্রেজেন্ট করে, তো AB পয়েন্ট কোথায় থাকবে, লেট ইট বি হিয়ার, সাপোজ এখানে A, B পয়েন্টটা রয়েছে, অ্যান্ড O মিনস কি, O মিনস অরিজিন, দ্যাট ইজ 0, 0। তো হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স বিটুইন 0 অ্যান্ড দ্যাট পয়েন্ট, সাপোজ দ্য পয়েন্ট উইল বি P, তো OP ডিস্টেন্সটা কত হবে, এনিওয়ান?
নর্মালি তো ডিস্টেন্স ফর্মুলা জাস্ট ইউজ করো, ডিস্টেন্স ফর্মুলা ইউজ করো বিটুইন 2 পয়েন্টস। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস? দ্য ফর্মুলা ইজ √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। দ্যাট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস না? x1, y1 একটা পয়েন্ট আছে, আর x2, y2 আর একটা পয়েন্ট আছে। তো এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি? এটা। সো ওপি ডিস্টেন্সটা কী হবে? জাস্ট √ অফ বলো এই a - 0 হোল স্কোয়ার, দ্যাট মিনস a স্কোয়ার প্লাস b - 0 হোল স্কোয়ার মিনস b স্কোয়ার। তো ওপি ডিস্টেন্স পেলাম কি? √ অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দ্যাট ইজ দ্য মডিউলাস, দ্যাট ইজ দ্য মডিউলাস অফ z। হ্যাঁ, কী বলছিস? দরকারটা কি? ওখান থেকে তো এসছে, এটা বি, এটা এ, তারপরে পাইথাগোরাস থেকে ইউজ করবে, তাই তো? আচ্ছা, যা ইচ্ছে। তো নর্মালি কী বললাম আমি এখানে, যে অরিজিন থেকে কমপ্লেক্স নাম্বারের ডিস্টেন্স মানে মডিউলাস। তো মডিউলাস অফ জেড মিনস মডিউলাস অফ a প্লাস আইবি। তো যখনই তোমার মডিউলাস অফ a প্লাস আইবি থাকবে, ইউ ক্যান রাইট ইট অ্যাজ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? তো আমরা যদি একটু দেখে নিই যে মডিউলাস অফ -3 + 6i, হোয়াট উইল বি দ্য ভ্যালু? ফর্ম কি? √a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দ্যাট মিনস √(-3) হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার, দ্যাট মিনস √9 + 36 45। কি অনেকে আছে স্যার এখানে লিখে দেয় যে 6i হোল স্কোয়ার। আমি এখানে কোথায় i লিখেছি আবার? মডিউলাস অফ জেড একটা ডিস্টেন্স। তো ডিস্টেন্স কি? নর্মালি একটা লেন্থ হবে, লেন্থ নর্মালি শুড বি পজিটিভ। একটা লেন্থ যদি তুমি মেজার করো, তুমি বলো তোমার কত হাইট, আমি বলবো যে স্যার আমার 6i হাইট, কেউ বললো এরকম কেউ বলে? তো 6 ফিট নর্মালি পজিটিভ ভ্যালু হয় একটা, তাই না? তো ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ হবে। তো 6i স্কোয়ার কেন হবে? এই ফর্ম্যাটটা খালি মেনটেন করবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এক্সেপ্ট দ্য i থাকে না, i এর পার্টটা না হয়, মানে ইমেজিনারি পার্টটা তুমি খালি নেবে। আরেকটা দেখা যাক, মডিউলাস অফ সাপোজ রয়েছে -2 - 3i, হোয়াট উইল বি ইট? √(-2) হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার, দ্যাট উইল বি √13। সিম্পল। সাইডে কিছু প্রপার্টি লিখছি, এখানে মডিউলাস অফ জেডের কিছু প্রপার্টি আছে। তো প্রপার্টিজ মানে তুই কি মডিউলাসের প্রপার্টি তুই এখানে লিখছিস, মানে মডিউলাস অফ জেড যেটা তোর হয়েছে, সেখানে মডিউলাসে কী কী প্রপার্টি হতে পারে। ফার্স্ট ওয়ান দেখো, মডিউলাস অফ z1/z2, দ্যাট ইজ ইকুয়াল টু mod z1 by mod z2। মডিউলাস অফ z1 into z2, দ্যাট ইজ mod of z1 into mod of z2। দ্যাট মিনস মডিউলাসটাকে তুমি মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের মধ্যে ওটাকে ডিস্ট্রিবিউট করতে পারো, মানে ব্রেক করতে পারে মডটাকে, ওটার মিনিংটা সেমই হয়। ঠিক আছে? অ্যান্ড আরেকটা প্রপার্টি আছে, এটা নাম্বার 1 গেল, নাম্বার 2 গেল, নাম্বার 3 বলতে পারো মডিউলাস অফ -z, সেটা জাস্ট z হবে, মানে mod z হবে অ্যাকচুয়ালি। মডিউলাস অফ -z যা হয়, মডিউলাস অফ z সেম হয়। কজ তুমি দেখো a প্লাস আইবির যে মড হবে, mod অফ a প্লাস আইবি, আর mod অফ -a - আইবি, এই দুটো সেমই হবে। তুমি করে দেখো, এই √(a স্কোয়ার প্লাস b স্কোয়ারই আসবে। তাই মাইনাস অফ mod z আর mod অফ z সেম হবে। আর নাম্বার 4 কি? যদি mod অফ z এর হোল স্কোয়ার লিখতে হয় তুমি, না এটা mod অফ z এর হোল স্কোয়ার না, নাম্বার 4-এ তুমি লিখতে হচ্ছে গিয়ে ইফ mod z যদি 0 হয় তো তখন কি হবে সেটা বলো। mod z 0 কখন হবে? when z equal to 0, সিম্পল। কমপ্লেক্স নাম্বার যদি 0 হয় তখনই মডিউলাসটা 0 হতে পারে। বিকজ মডিউলাস মিনস কি? ডিস্টেন্স না, লেন্থ। তো লেন্থ তো কোনো দিন কখন 0 হবে? যখন অরিজিনেই লাই করবে। এখান থেকে একটা অরিজিন থেকে একটা কমপ্লেক্স নাম্বারের ডিস্টেন্স 0, তার মানে কি? কোনো লেন্থই নেই। দ্যাট মিনস অ্যাকচুয়ালি ওই কমপ্লেক্স নাম্বারটা অরিজিনেই রয়েছে।
তো তখনই তো লেন্থটা জিরো হবে না, লেন্থ জিরো হওয়া মানে কি কোনো ডিস্টেন্স নেই, মানে যেই পয়েন্টে অরিজিন রয়েছে সেই পয়েন্টেই কমপ্লেক্স নাম্বারটা রয়েছে। দ্যাট মিনস অরিজিনই এইটাই হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার, মানে 0,0টাই কমপ্লেক্স নাম্বার হবে। তো দ্যাট মিনস কমপ্লেক্স নাম্বার শুড বি জিরো, দেন মডিউলাস অফ জিরো, মডিউলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার জিরো পসিবল। আই এর পাওয়ার কী করে ক্যালকুলেট করতে হয় সেটা একটু দেখতে হবে, মানে মডিউলাস তো বোঝা গেল, মডিউলাস কি আর কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখেছি। এখন দেখ আই এর পাওয়ার, মানে আই টু দি পাওয়ার সাপোজ 2021, হাউ টু ক্যালকুলেট ইট, আই টু দি পাওয়ার 2021। তো এটা ফাইন্ড করতে গেলে আমায় কী করবো দেখো, লিসেন, আই এর আমি পাওয়ারটা দেখে নিই, পাওয়ার্স অফ আই, হেডিং দিতে পারো যে পাওয়ার অফ আই, সেটা আমি দেখে নিই। আই এর পাওয়ারগুলো কী হয়তো তোমার আসে, আই মানে কি √1, আই স্কোয়ার কত হয় -1 হয়, আই কিউব কত হবে আই স্কোয়ার ইন্টু আই, দ্যাট মিনস -i, আই টু দি পাওয়ার 4 কত হবে আই স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে কত হবে জাস্ট 1, তাই তো। আই টু দি পাওয়ার 5 কত হবে না, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই করে দাও, তার মানে আই হয়ে গেল। আই টু দি পাওয়ার 6 কত হবে আই স্কোয়ারের হোল কিউব -1, আই টু দি পাওয়ার 7 কত হবে আই স্কোয়ারের হোল কিউব ইন্টু আই, মানে -i হচ্ছে, তাই না। আই টু দি পাওয়ার 7 মিনস কি, আই টু দি পাওয়ার 7 মিনস আই টু দি পাওয়ার 6 ইন্টু আই, তো আই টু দি পাওয়ার 6 মানে এই আই স্কোয়ারের হোল কিউব ইন্টু আই, তাই না। তো আই টু দি পাওয়ার 7-এর পরে আই টু দি পাওয়ার 8-এ আসবো, দ্যাট মিনস আই স্কোয়ার হোল টু দি পাওয়ার 4, দ্যাট মিনস জাস্ট 1, ঠিক আছে। তো দেখ এবার ভ্যালুগুলো আবার রিপিট করছে না, আই এর ভ্যালু যা, মানে আইটাই আই টু দি পাওয়ার 5, দেখো দুটো সেম চলে এলো, আই স্কোয়ার আর আই টু দি পাওয়ার 6 সেম আসলো, আই কিউব আই টু দি পাওয়ার 7 সেম এলো, আই টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 8 সেম আসছে। দ্যাট মিনস এর কনফিউশন, মানে এই সিমিলারিটি বা একটা যে প্যাটার্ন অবজার্ভ করছে সেটা কী প্যাটার্নে আসছে, মানে আমি প্যাটার্নটা যে, মানে আই তারপরে আই টু দি পাওয়ার 5-এর ভ্যালু সেম, তারপরে আই স্কোয়ার আর আই টু দি পাওয়ার 6-এর ভ্যালু সেম, তো আই কিউব আই টু দি পাওয়ার 7-এর ভ্যালু সেম, আই টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 8-এর ভ্যালু সেম। তো দ্যাট মিনস কি পাওয়ার যদি 4-এর গ্যাপে হয় তো সেই ভ্যালুগুলো সেম হয়, দ্যাট মিনস আই টু দি পাওয়ার 5, তারপরে আই টু দি পাওয়ার 9, তারপরে আই টু দি পাওয়ার 13 অ্যান্ড সো অন। এটা কত হবে, এরপরে কী হবে আই টু দি পাওয়ার 10, আই টু দি পাওয়ার 14 অ্যান্ড সো অন, তাই না। এটার কত হবে আই টু দি পাওয়ার, এরপরে 11, আই টু দি পাওয়ার, তারপরে 15 অ্যান্ড সো অন, এটা আই টু দি পাওয়ার 12, তারপরে আই টু দি পাওয়ার 16 অ্যান্ড সো অন। তো এই ভ্যালুগুলো তোমাদের সব সেম আসছে। দ্যাট মিনস আমি যদি ফরম্যাটে লিখতে হয় যে আই টু দি পাওয়ার, তোমার দেখো 4-এর ভ্যালু অ্যাকচুয়ালি যদি আমি এখানে লিখতে হয় আই টু দি পাওয়ার 4-এর, মানে আইয়ের পাওয়ার যদি 4-এর মাল্টিপল হয়, দেখো আইয়ের পাওয়ার যদি 4-এর মাল্টিপল যদি হয়, এগুলো কি আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 8, আই টু দি পাওয়ার 12, আই টু দি পাওয়ার 16, এগুলো কি 4-এর মাল্টিপল পাওয়ারটা। তো আইয়ের পাওয়ার যদি 4-এর মাল্টিপল হয় তার ভ্যালু অলওয়েজ 1 হবে, দ্যাট ইজ দ্য রেজাল্ট। আই টু দি পাওয়ার 4k অলওয়েজ 1, দ্যাট মিনস আইয়ের পাওয়ারটা যদি 4-এর মাল্টিপল হয় তার ভ্যালু অলওয়েজ 1 হবে, ঠিক আছে। অ্যান্ড তুমি দেখো এটা কি আছে, আইয়ের পাওয়ারটা তোমার কি আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 9, এগুলো কি আই টু দি পাওয়ার 4-এর মাল্টিপল প্লাস 1, বিকজ 4 দিয়ে যদি ডিভাইড করা হয় তো 4 দিয়ে ডিভাইড করলে কি তোমার রিমাইন্ডার 1 থাকবে, তার ভ্যালু কি জাস্ট আই হবে, আই টু দি পাওয়ার 4k প্লাস 1 আই হয়, ঠিক আছে। অ্যান্ড সো অন, বাকিগুলো জেনারেল ফর্ম দেখার দরকার নেই, আমি জাস্ট এই দুটো জেনারেল ফর্ম বললাম। মেন এই ফর্ম্যাটটা মনে রাখা দরকার যে আইয়ের পাওয়ার যদি 4-এর মাল্টিপল হয়, সিম্পল, এটাই খালি ইম্পর্ট্যান্ট, ট্রিপল স্টার। If the power of I is multiple of 4, then value will be 1. So for example, we can say that I to the power 88, value will be, কি value হবে এটা 1 হবে, because এটা পুরো 4-এর মাল্টিপল না, তাই এটাকে লেস মানে আমি জাস্ট এমনি নর্মালি ট্যালি করার জন্য দেখালাম যে এটা ভ্যালু কী হতে পারে, তো এটা লেস ইম্পর্টেন্ট, এটা না জানলেও হবে। তো প্রবলেমটা কি যে আমার এটার ভ্যালু কী করে বের করবো, আই টু দি পাওয়ার 2021 এর ভ্যালু আমি কী করে ফাইন্ড করবো।
তো তুমি এখানে ভাবতে পারো যে দেখো আই স্কোয়ারের ভ্যালু তো -1 আছে, আই স্কোয়ারের ভ্যালু -1 হয়, এটা এই রেজাল্টটা ইউজ করতে পারো, বা i⁴ 1 হয় এই রেজাল্টটা ইউজ করতে পারো। দ্যাট মিনস তুমি কী করতে পারো, আইদার তুমি এটাকে আই স্কোয়ারের ফর্মে নিয়ে যাও বা i⁴ ফর্মে নিয়ে যাও। আমি আই স্কোয়ারের ফর্ম বা i⁴ ফর্ম যে কোনো একটাতে নিলেই হবে, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, যার যেটা ভালো লাগে সেটা করবে। তার আই স্কোয়ারের ফর্মেটে নিয়ে যাওয়া মানে কি, তুমি 2021কে তুমি 2 দিয়ে ডিভাইড করবে, 20, তারপরে 21 আসবে, তারপরে কত হবে 101। তার মানে কি আই এর পাওয়ারে কী হবে, আই এর পাওয়ারে 2 দিয়ে যদি ডিভাইড করা হয় 2 × 1010 প্লাস 1, তাই না, এটা ইন্টু এটা প্লাস এটা। তো এর মিনস কি আই স্কোয়ার i⁴ 2 × 1010 ইন্টু আই by the law of indices, that is I square whole to the power 1010 into I square means -1 whole to the power 1010 into I। নেগেটিভের পাওয়ার কি পজিটিভ, তো মানে নেগেটিভের পাওয়ার পজিটিভ বলছি, সরি, মানে নেগেটিভের পাওয়ার যদি ইভেন থাকে তো পজিটিভ হয়ে যাবে, মানে জাস্ট 1 হবে, তো আই পড়ে থাকছে, জাস্ট ভ্যালু আই থাকছে। বাট যদি তোমাকে এটাকে যদি তুমি পাওয়ার 4-এ লিখতে, তখন কী করবে, তুমি 4 দিয়ে ডিভাইড করবে। 4 দিয়ে ডিভাইড করা মিনস কি দেখে নাও, অ্যাজ ইট ইজ 4-এর মাল্টিপল দেখতে হবে, 2021, 4 5 = 20, 21 থেকে গেলে 0, 5 = 20, 1 ক্যারি। দ্যাট মিনস i⁴ কী হবে, এটা 4 ইন্টু এটা প্লাস 1, 4 × 505 প্লাস 1। তো এটা ল অফ ইন্ডিসেস যদি অ্যাপ্লাই করো, i⁴ 4 × 505 ইন্টু আই, তাই না, প্লাস 1 বাই দ্য ল অফ ইন্ডিসেস ইন্টু আই হয়ে যাচ্ছে। তো এটা i⁴ 4 হোল টু দি পাওয়ার 505 ইন্টু আই। তো i⁴ তো 1 হয়, তো 1 টু দি পাওয়ার 505 মানে জাস্ট 1, তো 1 ইন্টু আই, জাস্ট আই হবে, দ্যাটস ইট। তো এই ওয়েতে তুমি এই যে কোনো আয়ের পাওয়ারটাকে ব্রেক করতে পারো। তো তোমাদের কোনটা বেশি ভালো মনে হচ্ছে, স্কোয়ারে নিয়ে যাওয়া না 4-এ নিয়ে যাওয়া, কোনটা বেটার? যেটা ভালো লাগবে, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, নো ইস্যু। স্কোয়ারটা কী বলতো খুব চট করে হয়ে যায়, খুব ইজিলি হয়ে যায়। যেমন ধর i⁴ যদি 287 করিস, তো এটা দেখ ইজিলি তুই মানে মুখে মুখে হয়ে যায়। 287 করতে গেলে তুমি 2 দিয়ে খুব ইজিলি ডিভাইড করতে পারো। আই স্কোয়ার হোল টু দি পাওয়ার কত হবে, 143, আর তো যাচ্ছে না, তারপরে ইন্টু আই থাকবে জাস্ট। মানে স্কোয়ার দিয়ে করতে গেলে খুব ইজি হয়, লাইক ধর i⁴ ধর তুই 99 করবি, তো 2 দিয়ে করতে গেলে খুব ইজি, আই স্কোয়ার লিখে দাও, তারপরে 2 দিয়ে এটাকে ডিভাইড করলে কত আসছে, 4 4 2 8, তারপরে 19 49, তারপরে ইন্টু আই থাকবে, যেটা ডিভিশন হচ্ছে না, তো ইন্টু আই থেকে যাচ্ছে। তো আই স্কোয়ার দিয়ে এই ইজি সুবিধাটা রয়েছে। ধরো i⁴ তুমি করছো 265, তো সেটা করতে গেলে কি আই স্কোয়ার লিখে দাও, আই স্কোয়ার লিখে দেওয়ার পরে দেন তুমি ডিভাইড করে দেখো 265 কীভাবে আসে। আই স্কোয়ার মিনস 2 2 1 134, দেন যাচ্ছে না, দেন তারপরে আই একটা এক্সট্রা থাকবে। তো এই প্যাটার্নটা আই স্কোয়ার প্যাটার্নটা খুবই ইজি প্যাটার্ন, তো এটা সেই জন্য অনেকে ইউজ করে যে এই ইজি প্যাটার্নটা কীভাবে করতে হয়। আর 4 দিয়ে করতে গেলে কি 4 দিয়ে একটু বেশি ক্যালকুলেট করতে হয়, আই স্কোয়ারটাও করতে পারো যা ইচ্ছা। ওকে, বাই দ্য ওয়ে এই ভ্যালুগুলো কত হবে, এটার ভ্যালু কত হবে, ফার্স্ট একটা মাইনাস আই, এটার ভ্যালু সেকেন্ড, থার্ডটার ভ্যালু প্লাস আই, রাইট। মানে কী করে করছি, আই স্কোয়ার জাস্ট ভ্যালু -1 সেটা বসিয়ে দিয়ে জাস্ট পুট করে ক্যালকুলেট করা হচ্ছে, রাইট রাইট রাইট। নেগেটিভের পাওয়ার ইভেন হলে সেটা +1, আর নেগেটিভ 1-এর পাওয়ার যদি অড হয় সেটা -1।
দ্যাট ইজ ইয়োর সাম। বলো কী ওয়েতে করবো এটাকে? 2 এর পাওয়ারে নিয়ে ব্রেক করি, বেশি ইজি হবে আমাদের একটু দেখতে। I টু দি পাওয়ার 592, I স্কোয়ার হোল টু দি পাওয়ার কি লিখতে পারো? I think 246 নাকি না 296, 2 দিয়ে ডিভাইড করলে 296 হচ্ছে। এটা I স্কোয়ার হোল টু দি পাওয়ার 290, তারপরে সরি 295, তারপরে I স্কোয়ার হোল টু দি পাওয়ার এটা 294, I স্কোয়ার হোল টু দি পাওয়ার 293, I স্কোয়ার হোল টু দি পাওয়ার 292, রাইট। তো সিম্পল এখানে I স্কোয়ার হোল টু দি পাওয়ার কত? 291, I স্কোয়ার হোল টু দি পাওয়ার 290, হ্যাঁ 289, তারপরে I স্কোয়ার হোল টু দি পাওয়ার 288, I স্কোয়ার হোল টু দি পাওয়ার 287। সো কত আসছে বলো? I স্কোয়ার ভ্যালু যদি পুট করো, I স্কোয়ার ভ্যালু তো -1 হয়, তো I স্কোয়ার ভ্যালু পুট করলে এটার আনসার কত আসছে? তাই আচ্ছা দেখি, -1 হোল টু দি পাওয়ার 296 প্লাস -1 হোল টু দি পাওয়ার 295 লিখতে হবে খালি বসে বসে। 294, -1 হোল টু দি পাওয়ার 293 প্লাস -1 হোল টু দি পাওয়ার 292 divided by তো এটার ভ্যালু -1 হোল টু দি পাওয়ার 296, 1 -1 প্লাস 1 -1 প্লাস 1, আর এটা কি -1 প্লাস 1 -1 প্লাস 1 -1। তো from the numerator we have just 1 and from the denominator we have -1, তো আনসার ইজ -1 তোমার আনসার হচ্ছে।